ইউজিসি এনটিএ-নেট পেপার 1 এ একটা গুরুত্বপূর্ণ টপিক হলো কি না রিসার্চ অ্যাপটিটিউড। তার এই রিসার্চ অ্যাপটিটিউডের একটা খুব ভালো সাব পয়েন্ট হলো কি না ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ। আমরা এই শর্টস এর মধ্য দিয়ে বুঝে নেব কি না ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চের একটা ছোট্ট পয়েন্ট। দেখা যাক কি বলছে না রিপ্লাইকেবল, ভেরিফাইয়েবল অর জাস্টিফাইয়েবল। রিপ্লাইকেবল মানে পুনরাবৃত্তি, ভেরিফাইয়েবল মানে যাচাই করা, জাস্টিফাইয়েবল মানে যা বিচারযোগ্য। দেখা যাক কি বলছে না আদার রিসার্চার্স, অন্য গবেষক কি করে টেস্ট করতে পারে, পরীক্ষা করতে পারে দি ভ্যালিডিটি, বৈধতা অফ দি আউটকাম। বলছে আমি ধরে নিন একটা গবেষণা করলাম, আমার সেই গবেষণাটা কি ঠিক কিনা অন্য গবেষক কি করতে পারে না সেটাকে, সেটা বৈধ কিনা এবং ঠিক কিনা সেটাকে সে আবার কি করতে পারে না টেস্ট করতে পারে, পরীক্ষা করতে পারে না এটা ঠিকঠাক হয়েছে কিনা। কিংবা অর কি বলছে আদার রিসার্চার্স, অন্য গবেষক কি করতে পারে ক্যান রিপিট দি সেম মেথড অ্যান্ড অবটেইন, অর্জন করবে সিমিলার রেজাল্টস। মানে কি বলছে না অন্য কোনো গবেষক কি করতে পারে না এই একই মেথড যে পদ্ধতিতে আমি গবেষণাটা করেছি সেই পদ্ধতিতে সে কি করবে সেটা সে রিপিট করবে এবং সে যদি অবটেইন সিমিলার রেজাল্ট, মানে সে যদি একই রেজাল্ট, একই ফলাফলটা, আউটকামটা কি যদি অর্জন করে বা একই ফলাফল আসে, সে গবেষণা করলো, দেখা গেল আমি যা গবেষণা করেছি যে পদ্ধতিতে গবেষণা করেছি অন্য গবেষক সেই একই পদ্ধতিতে একইভাবে গবেষণা করলো এবং যদি ফলাফল একই আসে তবে জানবো কি না সে রিসার্চ কি হচ্ছে না রিপ্লাইকেবল, ভেরিফাইয়েবল বা জাস্টিফাইয়েবল হলো।